উন্নতির শিখরে নিয়ে যেতে পারে শুধুমাত্র একটি মাটির কলসি। সে কি করলো, হাতুড়ি দিয়ে সেই জাহাজের ওপর একটা বাড়ি মারলো এবং জাহাজ স্টার্ট নিয়ে নিল। আমি যে সেদিনকে হাতুড়ি মেরে এটাকে স্টার্ট করে দিয়েছিলাম আপনার জাহাজটিকে, তার জন্য আমাকে 10,000 টাকা দিন। এখান থেকে কি শেখা যায় যে আমাদেরকে সঠিক কাজ সঠিক সময় করতে হবে। এখন থেকে আপনারা সঠিক সময় সঠিক কর্ম করুন, দেখুন সফলতা আপনাদের কাছে আসবে। মাটির কলসি কিনে এনে তার মধ্যে একটি নারকেল দিয়ে দেবেন, সেখান থেকে আতপ চাল নেবেন, আতপ চাল নিয়ে গণেশজিকে স্মরণ করবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হলো শুধুমাত্র একটি মাটির পাত্র কিংবা মাটির কলসি আপনাদের লাইফে চেঞ্জ করে দিতে পারে। আপনারা বিভিন্ন দিক থেকে, সেটা দিক থেকে আপনাদের বশীকরণ বলুন, আপনাদের আর্থিক উন্নতি বলুন, আপনাদের জব বলুন, আপনাদের বিজনেস বলুন, সব জায়গায় আপনাদের উন্নতি ঘটাতে পারে, আপনাদের উন্নতির শিখরে নিয়ে যেতে পারে শুধুমাত্র একটি মাটির কলসি। এবং সেটি কি করে? তো যাই হোক, মেন ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদা একজন ব্যবসায়ী, তার বিশাল বড় একটা জাহাজ ছিল, জাহাজ নিয়ে সে ব্যবসা করতে বেরোলো। ব্যবসা করতে বেরোনোর সময় একটা সময় কি হলো, একটা জায়গায় এসে তার সেই যে জাহাজটা ছিল সেই জাহাজটা আটকে গেল আর কি, স্টার্টই নিচ্ছে না। তো এবার সেই সময় সব মেকানিককে ফোন করা হলো, মেকানিকরা এলো, অনেক চেষ্টা করার পরও সেই জাহাজ স্টার্ট নিচ্ছে না। তো এই করে সবাই খুব চিন্তিত হয়ে গেল যে কী হলো, জাহাজটা তো স্টার্ট নিচ্ছে না, তাহলে এবার যাবো কী করে, ব্যবসা হবে কী করে? সেই সময় একজন হতদরিদ্র লোক ওখান দিয়ে যাচ্ছিল। এবার যেতে যেতে তার হাতে একটা হাতুড়ি ছিল। সে কি করলো, হাতুড়ি দিয়ে সেই জাহাজের ওপর একটা বাড়ি মারলো এবং জাহাজ স্টার্ট নিয়ে নিল। এমন অবস্থায় সবাই খুব খুশি হলো। সে ব্যবসার যে মালিক, সে বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে খুব থ্যাংক ইউ বললো, ভালো বললো, তার কাছে খুব ধন্যবাদ জানালো। ধন্যবাদ জানিয়ে ব্যবসায় বেরিয়ে পড়লো। ঠিক 1 মাস পর ব্যবসায়ীর কাছে একটি চিঠি আসে। সেই চিঠিতে সেই যে লোকটি ব্যবসায়ীকে চিঠি লেখে যে আমি যে সেই দিনকে হাতুড়ি মেরে এটাকে স্টার্ট করে দিয়েছিলাম আপনার জাহাজটিকে, তার জন্য আমাকে 10,000 টাকা দিন। ব্যবসায়ী তো শুনে খুব রেগে গেল, শুধু একটা হাতুড়ি মারার জন্য 10,000 টাকা, এটা হতে পারে কখনো? তো তার রিপ্লাই দিল যে 10,000 টাকা কিসের ভাই, আমাকে হিসাব দেখো, তুমি তো খালি মাত্র একটা হাতুড়ি মেরেছো, হাতুড়ি মেরে তুমি 10,000 টাকা নিচ্ছ, এরকম ব্যাপার। তার এগেনস্টে রিপ্লাই দিয়ে সে ব্যক্তি আবার চিঠি লিখেছিল, হ্যাঁ শুধু হাতুড়ি মারার জন্য তো 5 টাকা, কিন্তু 9,995 টাকা হলো সঠিক জায়গায় হাতুড়ি মারার জন্য। এখান থেকে কি শেখা যায় যে আমাদেরকে সঠিক কাজ সঠিক সময় করতে হবে। সময়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। পয়সা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু সময়কে কেনা যায় না। তো সেরকমই সঠিক সময় সঠিক জায়গায় যে সে হাতুড়ি মেরেছিল, তার জন্য তাকে 9,995 টাকা লাগবে। মানে আমাদেরকে সঠিক সময় সঠিক কর্ম করতে হবে। এরকম না যে করতে হয় করে যাচ্ছি, এরকম আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে, হ্যাঁ করতে হয় করে যাচ্ছি লাইফে কাজ, কোনো অসুবিধা নেই, কিন্তু কোন সময় কোন কাজটা করতে হবে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন থেকে আপনারা সঠিক সময় সঠিক কর্ম করুন, দেখুন সফলতা আপনাদের কাছে আসবে। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো কী করে একটি মাটির কলসি আপনাদের কী করে জীবন চেঞ্জ করে দিতে পারে। এটিকে কি করবেন? আপনারা যদি আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে মনে হয়তো লাইক করে দিয়েছেন, আর কি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের তো জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। তো কি করবেন? কোনো বৃহস্পতিবার দিনকে এই ক্রিয়াটি করতে হবে। বৃহস্পতিবার দিনকে একটি মাটির কলসি কিনে আনবেন। মাটির কলসি কিনে এনে তার মধ্যে একটি নারকেল দিয়ে দেবেন। নারকেল দিয়ে সেই কলসিটিকে পুরোপুরি আতপ চালে ভর্তি করে দেবেন। ভর্তি করে দেওয়ার পর সেই কলসিটিকে একটি লাল শালু দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর সেটিকে আপনাদের ঠাকুরের আসনে রেখে দেবেন। ঠাকুরের আসনে 21টা দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পর তারপর থেকে শুরু হবে কাজ। রেখে দেওয়ার পর তারপর দিন থেকে আপনি হয়তো যে কোনো কাজে যাচ্ছেন, আপনি হয়তো কোনো একটা সকালবেলা হয়তো কাজে বেরোচ্ছেন, কোনো একটা জবে যাচ্ছেন, কিন্তু সেই জবে আপনার হয়তো প্রমোশন হচ্ছে না, একটুখানি সেখান থেকে আতপ চাল নেবেন। আতপ চাল নিয়ে গণেশজিকে স্মরণ করবেন, ওং গণ গণপতয়ে নমঃ, এই মন্ত্রের 21 বার জপ করবেন। জপ করার পর সেটিকে আপনাদের পার্শ্বে রেখে আপনারা যাবেন, দেখবেন আপনাদের কিন্তু সফলতা লাভ অতি অবশ্যই হবে। আপনি হয়তো কাউকে বশীকরণ করতে চান, তাহলে কি করবেন? মানুষকে পাচ্ছেন না, সেখান থেকে একটুখানি আতপ চাল নেবেন। আতপ চাল নিয়ে কামদেবকে স্মরণ করবেন, ওং কামদেবায় নমঃ, 21 বার জপ করবেন। জপ করার পর সেই
চালটি পকেটে করে নিয়ে সেখানে যাবেন এবং যাকে ভালোবাসেন তার দিকে একটুখানি ছুঁড়ে দেবেন, ব্যাস কেল্লা ফতে, দেখবেন সেই নারী পুরোপুরি আপনার পুরো বশীভূত হয়ে যাবে, আপনার সঙ্গে পুরোপুরি যোগাযোগ করবে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। যদি আপনাকে ব্লক করে থাকে তাহলে আপনাকে আনব্লক করবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। আপনি হয়তো ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসার আপনার উন্নতি হচ্ছে না, তাহলে কি করবেন, সেখান থেকে একটু আতপ চাল নেবেন, নিয়ে সেটিকে একটি লাল শালুতে মুড়ে আপনার যে ব্যবসার যে ক্যাশ যে বাক্স আছে, ক্যাশ যেখানে রাখেন সেইখানে রেখে দেবেন। 21 দিন পর আবার সেটাকে চেঞ্জ করে নেবেন, আবার এখান থেকে আতপ চাল নিয়ে গিয়ে সেখানে রেখে দেবেন, দেখবেন আপনার ব্যবসায় আমূলক পরিবর্তন ঘটবে। আপনারা বিভিন্নভাবে এটাকে ইউজ করতে পারেন, বিভিন্নভাবে ওই আতপ চালটাকে আপনাদের জীবনে ইউজ করতে পারেন, আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের জব হোক, আপনাদের বিজনেস হোক, কাউকে বশীকরণ করার জন্য হোক, কোনো রকমের আপনাদের বড় কোনো আপনারা হয়তো ট্রান্সফার পাচ্ছেন না কিংবা বড় কোনো প্রমোশন পাচ্ছেন না, সেই প্রমোশনের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে এটি ক্রিয়াশীল টোটকা, প্রতিটা পদক্ষেপে। আমি যে আজকে একটি টোটকা দিলাম, একটি টোটকার মধ্যেই আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন, একটি টোটকাই কাফি। এই টোটকার মধ্যে লাইফের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। আরও বিস্তারিত যদি জানতে হয় এই টোটকার সম্বন্ধে কয়েকটি গুচ্ছ জিনিস আছে, কয়েকটি গুচ্ছ ক্রিয়া আছে, সেইগুলো নিয়ে যদি জানতে হয় তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, আমি বিস্তারিত এই টোটকা আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদেরকে মনে হয় যে সামান্যতর উদ্বুদ্ধ করেছে তাহলে এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। আর মনে হয় চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম ভ্যালুয়েবল টোটকা, কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা কোনো রকমের কোনো মোটিভেশনাল গল্প পেতে আমার চ্যানেলের সঙ্গে। আমি তো সর্বদা আছি আপনাদের সঙ্গে, আপনারা আছেন তো। তো যাই হোক, অন্য কোনো দিন হাজির হব আবার অন্য কোনো রকম এরকম টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সাথে সাথে আশেপাশে সবাইকে কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।